আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই ভিডিওতে আপনারা অনেক কিছু দেখবেন। আপনারা দেখবেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে আল্লাহ তাআলার নির্দেশে তার প্রিয় সন্তান হজরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবান করতে গেছিলেন, এবং প্রথম কোরবানির যে প্রথাটা শুরু হয়েছে কোন জায়গা থেকে জানেন? আসেন, আমাদের সাথে আছে সাইফুল ভাই। সাইফুল ভাই দেখান আমাদের। এই যে পাহাড়ের উপরে যে ছোট্ট একটা মিনার দেখা যাচ্ছে, ওই যে ছোট্ট একটা মিনারের মতো দেখা যাচ্ছে, জি জি, ওখানে নিয়ে গেছিলেন। ওখানে কোরবানি করার জন্য নিয়ে আসছিলেন। জি, এখানে আল্লাহ তাআলার নির্দেশে জি, হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন নাকি সে ছুরি চালাইতেছে, জি, জব হচ্ছে না, জি, বারবার ছুরি চালাইতেছে, চোখ বন্ধ করে যখন নাকি ছুরি চালাইতে, এটা তো ইতিহাস আমরা সবাই জানি। জি, 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 তখন আল্লাহ তাআলার নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম আবার একটি দুম্বা এনে ইসমাইল আলাইহিস সালামের মিনারটা আরেকটু ক্লোজে দেখাও। হ্যাঁ, এই যে দেখেন তাঁবুর উপরে একটা ছোট্ট মিনার, এই যে গাড়িটা চলে যায়, এই যে দেখেন, এই ঠিক এই জায়গাটাতেই এই ঘটনাটা ঘটছিল। যে ইসমাইল আলাইহিস সালামকে এখানে কোরবানি করতেছিলেন, জি, তা আল্লাহ তাআলার নির্দেশে তার স্থলে জি, দুম্বাকে এনে দিলেন। দুম্বা জব হয়ে গেল, চোখ মেলে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা কি হয়ে গেছে, জব হয়ে গেছে। এবং এই তারপর থেকেই হ্যাঁ, কোরবানির প্রথাটা শুরু হয়ে গেছে। না, কোরবানির প্রথা কিন্তু আদম আলাইহিস সালামের ছেলে এই যে দুইজনের বিবাহ, ওখান থেকে কোরবানির প্রথা। কিন্তু কোরবানি যে আমাদের উপর না, কোরবানি যে ওয়াজিব, এই ওয়াজিবের প্রথাটা হচ্ছে এখান থেকে। জি, হ্যাঁ। ঈদুল আজহা। হ্যাঁ, জি জি, ওখান থেকে হলো আর বাকি এখানে কোরবানি করার জন্য নিয়ে আসার সময় ঈদুল আজহাটা শুরু হয়েছিল কবে থেকে বলতে পারেন? এই কোরবানির ওখান থেকে হলো ঈদুল আজহা বা হজের যে আনুষ্ঠানিকতা, ওখান থেকে হলো ঈদুল আজহা কোরবানিরা। আর আচ্ছা, আমরা এখানে নিয়ে আসার সময় সম্পূর্ণ সঠিক ইনফরমেশন আসলে আমরা দিতে পারতেছি কিনা আমরা জানি না। যদি ভুল হয় তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে নিয়ে আসার সময় জি, শয়তান 3 জায়গায় কি দিয়েছিলেন, বাধা প্রদান করছিলেন। আচ্ছা, এই 3 জায়গাকে বলা হয় জামারা। জামারা মানে যেখানে শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়। জি। আর মিনা কোথায়? মিনা এটাই পুরাটা মিনা। মিনার তাবু, এটাই তাবু, এগুলা সব তাবু দেখতে পাচ্ছেন না, এগুলো সব তাবু আপনার। হ্যাঁ, এগুলা জোন 5, এগুলা ইউজুয়ালি বাংলাদেশি তাবু হয়, আপনার ইন্ডিয়ান তাবু হয়, একটু দূরে থাকে। আমরা জামারা যত কাছে যাবেন আপনি, ওটা হলো জোন 1। আমরা যেটা বলি এই ক্যাটাগরি, আমরা জামারায় যাব। আমরা জামারার কাছাকাছি যাব। জামারা বন্ধ, আমরা চলেন একটু জামারার ওই জায়গায় যাই, একটু দেখি পাথর, মানে ওই জায়গাটা নিশ্চয়ই দেখতে পারবেন। ওখানে ঢুকতে দিবে না, ওখানে ঢুকতে দিবে না, ওই জায়গাটা বন্ধ। ঠিক আছে, আমরা যেটা দেখাতে পারবো আপনাকে যে জামারার কাছে আমাদের এই ক্যাটাগরি টেন্ট বলি। জি, জি, কেন এই ক্যাটাগরি? বিকজ জামারার কাছে আপনি ইজিলি গিয়ে পাথরটা নিক্ষেপ করতে পারবেন। জি, জি। এখান থেকে হেঁটে যেতে অনেক সময় লাগে। আমরা এখন জামারার দিকে যাচ্ছি। ওই যে দেখেন লেখা আছে জামারাত। হ্যাঁ, জামারাত লেখা আছে। এখান থেকে একটা ইউটার্ন নিতে হবে, সম্ভবত ইউটার্ন নিয়ে আসবে। আমাদের সাথে আছে আসাদ ভাই। আসাদ ভাই হচ্ছে গিয়ে লাহোরের কোন জায়গায় যেন গুঞ্জরাওয়ালা। হ্যাঁ, বিশেষ খাবার দাবার পাওয়া যায় এখানে। আসাদ ভাইয়ের রিকোয়েস্টে আমরা গুঞ্জরাওয়ালা যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আসাদ ভাই একটু মন খারাপ করছিল, এখন খুশি হয়ে গেছে, এখন হাসতেছে মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন আপনারা মিনার তাবু দেখেন, ওই যে উপর থেকে দেখা যাচ্ছে তাবু। চলেন আমরা এখানে একটু নামবো। একটা সাইড করুক আসাদ ভাই, একটা সাইড করুক, তারপর আমরা একটু নেমে আচ্ছা, এখানে আস্তে স্লো করকে যাও। হ্যাঁ, স্লো করকে যাও, স্লো করকে যাও। হ্যাঁ, এখানে আসলে থামাই দিলে পুলিশ অনেক বড় রকমের জরিমানা করে, যেটা হ্যাঁ গাড়ি ক্রক করে ফেলবে। আচ্ছা, এগুলো বলে জোন 1। হ্যাঁ, এখানে এই পাশে দেখতে পাচ্ছেন সৌদি কি দানা, এটা ইজ ওয়ান অফ দা আপনার মনে করেন। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার ভিআইপি এরিয়া না? ভিআইপি এরিয়া। ভিআইপি এরিয়া। জামার একদম কাছে, পাথর মারতে খুব সুবিধা হয়। কারণ 3-4 মিনিট লাগে আপনার পাথর মারার। সেই শয়তানগুলো কোথায়? যে বড় শয়তান, মেজর শয়তান, ছোট শয়তান আপনার লেফট সাইডে হয়। সৌদি কি দানা বলে $25,000। এই যে তাবুর শহর বলা হয় মিনাকে। হ্যাঁ, তাবুর শহর। এখানে কয়েকটা ভাগ আছে, ভিআইপি, তারপর রেগুলার। হ্যাঁ, এগুলা পার্মানেন্ট টেন্ট। হ্যাঁ, পিছনেরগুলো আবার হচ্ছে খুলে ফেলে লাগায় না। আচ্ছা, আমরা এখন যাচ্ছি জামারাতের দিকে।
যেখানে ওই যে শয়তানকে পাথর মারা হয় যে জামারা হলো এখানে যখন নাকি ইসমাইল ইসলামকে ইব্রাহিম ইসলাম কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, এখান থেকে নিয়ে যাওয়ার সময় এই পথের যে 3 জায়গায় বাধা প্রদান করছিল ওই শয়তান। ওই গোলটা না একটা না না এটা তাহলে- ভিতরে, আচ্ছা এটার ভিতরে এটা আছে, ভিতরে এটা এখন তো বন্ধ একটু- আছে, এটা হ্যাঁ, শুধুমাত্র ভিতরে হজের সময় ওপেন হজের করা সময় হয়। ওপেন করা হয়। জি এখন অন্ধকারের কারণে আমরা পুরো দেখতে পারতেছি না, তারপরে ওই যে এটা তিনটা হ্যাঁ, জি। 4টা ফ্লোর হয়েছে মনে জি, হয়। হ্যাঁ, এটা হলো ওভারব্রিজ। আচ্ছা এখান দিয়ে যায় ওই শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে। হ্যাঁ এখানে একটা দেখা যাচ্ছে, এখানে দেখা যায় হ্যাঁ এই যে ছাতা, উপরে ছাতা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। উপরে উপরে যেটা- ভিতরে দেখেন যে অন্ধকার একটা ওয়াল দেখা যায় হ্যাঁ ভিতরে, এটার যে ওভারব্রিজের ভিতরে জি। অন্ধকার কালো দেখা যাচ্ছে না, জি এরকম একটা বড় ওয়াল আছে। জি ওই প্রতীকী ওখানে কি করা হয়, পাথরগুলো মারা। মারা হয়। এটা হলো বড়টা, তারপরে এটা হলো মেজোটা, হুম, তারপরে ওইখানে আছে হলো ছোটটা, হুম। মোট হলো 3টা। জামরাই উলা, জামরাই ওয়াসতা, জামরাই আকাবাহা, আচ্ছা এবার আপনি আমাকে হজের ইয়েটা বলেন তো, প্রথমে আইসা আসতে হবে আরাফার ময়দানে আরাফাতের মধ্যে। নাকি প্রথমে মিনায়? প্রথমে আসতে হবে মিনাতে, প্রথমে মিনায়, মিনাতে এসে আপনার এক রাত যাপন করতে হবে। হ্যাঁ আপনি পরের দিন সকালবেলায় আরাফা যাবেন। আচ্ছা আরাফায় গিয়ে আপনি জোহর আসর পড়বেন জি এবং জোহর আসর পরে মাগরিবের আজান পর্যন্ত ওয়েট করবেন। মাগরিবের জি। আজান দিলে আপনি বের হয়ে যাবেন, সূর্য জি। ডুবার পরে বের সূর্য হয়ে ডুবার যাবে। পরে বের হয়ে যাবেন আরাফাত থেকে। আরাফা আরাফাত থেকে। থেকে। বের হয়ে আপনি এসা মাগরিব পড়বেন না কিন্তু, জি। আপনি এসা মাগরিব মুজদালিফাতে এসে পড়বেন। জি ওই যে মসজিদটা আমরা দেখছিলাম আসার পথে জি, একটা জি, মসজিদ মসজিদ। সেটা হ্যাঁ, তো ওই মসজিদে অথবা আপনি প্লেন মাঠে আপনি নামাজটা পড়বেন এবং রাত যাপন করবেন এবং খোলা মূলত আকাশের মুজদালিফা নিচে, 80 ফুটবে নামাজ। এবং খোলা আকাশের নিচে আপনার রাতটা যাপন করতে হবে। আচ্ছা এবং পরের দিন আপনি ফজর পর্যন্ত ওয়েট করবেন, জি। ফজরের আজান হবে, নামাজ পড়বেন, জি। তারপরে আপনি সূর্য মুজদালিফা ওঠার থেকে পরে। সূর্য ওঠার পরে বের হবেন। আচ্ছা আসে জামারাতে পাথর নিক্ষেপ। এখন কি আমরা মুজদালিফার দিকে যাচ্ছি? না, আমরা আমরা মুজদালিফা হয়ে আসছি। বের হয়ে হয়ে আসছি। চলে আসছি। আচ্ছা আমরা কিছুটা মুজদালিফা ধারণ করছিলাম, সেটা আমরা এখন অ্যাড করে দিব, জি। ঠিক আছে? আর ভাইয়া যেটা হলো যে আমাদের একটা পয়েন্ট অ্যাড করে যাচ্ছি যে আপনি যদি জামারার কাছাকাছি টেন্ট নেন তাহলে আপনার জন্য সুবিধা যে আপনি 5-6 মিনিটে এসে শয়তানকে পাথর মেরে আবার তাবুতে ফিরে যেতে পারবেন। আমরা ইউজুয়ালি বাংলাদেশে যেটা করি যে মানে ডি ক্যাটাগরি মনে করেন টেন্ট, ওগুলো এখান থেকে 20-25-30 মিনিট দূরে হয়। আচ্ছা হেঁটে আসতে আপনার 30 মিনিট লাগবে, হেঁটে যেতে আবার 30 মিনিট লাগবে। জি ওইটা যদি আপনি অ্যাভয়েড করতে চান, আপনার যদি অ্যাফোর্ডেবিলিটি থাকে দেন আপনার কাছাকাছি তাবু নেওয়া উচিত, আচ্ছা ওইটা অপশনে থাকে। সেখানে কি অ্যামাউন্টটা একটু বেশি খরচ হয়? হ্যাঁ, আপনার অলমোস্ট 3 to 4 লাখ বেশি খরচ হয়। এটা গভর্নমেন্ট ফিস আর কি, এটা জাস্ট ফর দ্য তাবুগুলো, যেন আমরা আপনার দেখে আসলাম না যে আমার কাছে যে তাবুগুলো ওগুলো আর কি। বুঝতে পারছি, ঠিক আছে, থ্যাংক ইউ হোসেন ভাই। জি জি ভাই। হজ্জের মোট হলো 3টা ফরজ, হুম 6টা ওয়াজিব। হুম হ্যাঁ, 3টা ফরজের মেন হচ্ছে হলো আরাফাতের ময়দানে উকুফে আরাফা, জি এটা ফরজ। জি হ্যাঁ, আর এহরাম পরা ফরজ, আর ফরজ তাওয়াফ ফরজ, এই 3টা হচ্ছে হজ্জের ফরজ। আর ওয়াজিব হচ্ছে 6টা, মুজদালিফা রাত্রি যাপন করা, মিনাতে রাত্রি থাকা। এখানে হলো হজ্জে আরাফায় যাওয়ার আগের দিন মিনাতে ঢুকে যেতে হবে আরাফাতের, তারপরে আরাফাত থেকে আসি আবার ওখানে 3 দিন থাকবে, মোট 7 দিন আগে পরে, হুম, এটা ওয়াজিব। হুম। তারপরে জামারাতে কঙ্কের নিক্ষেপ করা ওয়াজিব। 3 নাম্বার হলো, হ্যাঁ, কোরবানি করা ওয়াজিব। 4 নাম্বার মাথার চুল কাটা, চুল হাল্লা করা ওয়াজিব। তারপরে বিদায় তাওয়াফ, আমরা যখন চলে যাবো, মক্কা ছেড়ে চলে যাবে 6টা। তখন তাওয়াফ করা ওয়াজিব। এটা হলো 6টা। এরপরে আমরা মুজদালিফাটা অ্যাড হয়তো- করে দিচ্ছি। মুন্ডাইতে হবে, না হলে ফেলাইতে করতে হবে। আমরা এখন মুজদালিফার একদম ইয়েতে চলে এসেছি। এই খোলা মাঠে হাজিরা রাত্রি যাপন করে। এই মাঠে হ্যাঁ, পুরুষের হালতে, মহিলার হালতে, খোলা আকাশের নিচে এটা পুরা রাত্রি থাকবে। ফজর নামাজের পরে এই যে লাইটিং করা যে জায়গাগুলো, এই জায়গায় পুরাটা, এটা যেটা সাদা দেখা যাচ্ছে ফুলো করা, জি ওটা, এবং যেটা ফুলো করা না জি কাঁচা দেখা যাচ্ছে, ওটার ভিতরে, ওটাতে সবগুলো মাটির ভিতরে। আচ্ছা, সাদা ফ্লোর করা যেটা, মানে যেটা টাইলস করা ওই জায়গায় থাকবে, আবার যেটা টাইলস ছাড়া ওই জায়গায়ও ওই থাকবে। জায়গাও থাকে। আচ্ছা, বিল্ডিং যেগুলো এগুলো সব ওয়াশরুম। হ্যাঁ, 15 লাখ মানুষ রাত্রি যাপন করে মুজদালিফার মাঠে। আমরা প্রথমে মিনায় যাব, এটা হচ্ছে হ্যাঁ, মসজিদ তবে আল- যাওয়ার আগে একটু মুজদালিফাটা আপনাদেরকে দেখাই নিচ্ছি। জি, এটা হলো মসজিদ আল মাশারিল হারাম, আচ্ছা, মুজদালিফা মসজিদ। মুজদালিফা মসজিদ। হ্যাঁ, এখানে মাগরিব এবং এশা একসাথে আদায় করে। আচ্ছা আচ্ছা, মাগরিবের নামাজ ফতেহ আদায় করবে না, জি, এখানে এশার নামাজের সাথে একসাথে আদায় করবে। মাগরিব এবং এশা এশা একসাথে আদায় করা হয়। জমাবানি সালাত। আরাফাতের ময়দানে মসজিদের নমিরা বা আরাফাতের ময়দানে করবে হলো জোহর আসর। জি আসরের নামাজকে জোহরের সাথে একসাথে
জি আর মাগরিবের নামাজকে এশারের নামাজের সাথে এখানে আছে। এখানে যে ফাতর রাখা আছে, জি এখান থেকে হাজিরা জামারাতে শয়তানকে কঙ্কাল নিক্ষেপ করার জন্য জি এখান থেকে ফাতরগুলা কুড়াই নেয়। আচ্ছা প্রথম দিন হচ্ছে 7টা, হ্যাঁ প্রথম দিন বড় শয়তানকে মারবে, হ্যাঁ তারপরের দিন হচ্ছে 21টা, জি তিনটা শয়তান, জি জমরায় উলা, জমরায় ওয়াসিতা, জমরায় আকাবাহা। আচ্ছা এই 3 শয়তানকে 3 সাথে 21টা, দ্বিতীয় দিন, তৃতীয় দিন আবার 3 সাথে 21টা, মোট আচ্ছা। 49টা। আচ্ছা এখান থেকে পাথর সংগ্রহ করা হয়। এখন কি আমরা মিনার রাস্তা জি, ধরলাম? আমরা এখন মিনার দিকে যাচ্ছি। এটা পুরোটা হচ্ছে মুজদালিফা মাঠ। লাল আভা চলে আসছে, তার মানে মাগরিবের সময় হয়ে গেছে। এই হচ্ছে মুজদালিফা।